আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির। তরুণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগৎ মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার প্রচধ্বনি অসীম চন্দ্রে বেজে উঠে রূপলোক ও রহলোকে আনি নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীকে আবাহন। আজ চিৎ শক্তি রূপিণী বিশ্বজননীর শারদ স্মৃতি মণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। মহামায়া সনাতনী শক্তি রূপা তুনময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন। দেবী নারায়ণী আবার ব্রহ্ম শক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা তির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী উগ্রা শিবদূতিনী অন্ডমালিনী চামুন্ডা। তিনি আবার তমময়ী শ্রীয়তি, এই সর্ব প্রকাশমানা পরাশক্তির পরমা প্রকৃতির আবির্ভাব হবে সত্যলোক দায়ী আনন্দমগ্ন। হে ভগবতী, হে মহামায়া, তুমি ত্রিগুণাত্রিকা। তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, পারমহিমময়ী পরব্রহ্মময়ী শ্রী দেবী ঋষি কাত্যায়নের কন্যা কাত্যায়নী। তুমি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তুমি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তি তরি দুর্গা। তুমি দাক্ষায়ণী সতী দেবী দুর্গা, নিজ দেহ সম্ভূত তেজক্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই পোষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রজপূর্ণ আলোকতল শততল মেলে বিকশিত উদিক হে দিকান্তে। হে অমৃতা জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাব হবে ধরণীয় প্রাণময়ী। জাগো 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 মা। শুধুমাত্র মোবাইল দেখে জিনিসটা শিখেছে, তার অনেকগুলা গুণাবলী আছে, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে তুলে ধরবো। সেখানে দেখলেই বুঝতে পারবেন। যেই জায়গাতে মোবাইলকে হাতে নিয়ে বাচ্চারা অপব্যবহার করে, সেই জায়গাতে দেবজ্যোতি শুধুমাত্র মোবাইলের দ্বারা অনেক ভালো ভালো জিনিস করছে, সেটা ওর কাছে এসে আমি জানতে পারলাম। সেটা অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব। হয়তো আপনাদের এখানে জানার অনেকের ইচ্ছে আছে দেবজ্যোতির বাড়ি কোথায়, ওর বাবাকে, ত্রিপুরার কোন প্রান্তে ওর বাসা। তো অবশ্যই সেটা আপনাদেরকে জানাবো। প্রথমত জানিয়ে দিই, উনি হলেন দেবজ্যোতির বাবা। তো দাদা, আপনার নাম বল। আমার নাম যদুকিশোর রায়। আমার বাড়ি মেলাঘরে, ঠাকুরপাড়া রেড লোটাস ক্লাব সংলগ্ন, একদম মাঠের পাশে আমার বাসা। আর আপনি পেশায় কি করেন? আমি শিক্ষকতা করি। তো আপনার ছেলের যে এই গুণ দেখে আপনি কি ভাবেন, কেমন লাগে আপনার? না, আমার কাছে অনেকটা ভালো লেগেছে, এবং আপনারাও এখানে তার মেধাটাকে একটু তুলে ধরেছেন। আমার খুবই ভালো লেগেছে। সে যাতে আরো আপনাদের মাধ্যমে সে যাতে আরো ভালো পারফরমেন্স করতে পারে, আরো এগিয়ে যেতে পারে, সে আশা আপনাদের কাছে আমি রাখছি। আসলে আমাদের কাজ হলো তুলে ধরা, ওর ভেতর প্রতিভা আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি। আর বাকি জনগণ বলবে কেমন লেগেছে। ওর যে প্রতিভাটা যদি ভালো লাগে, অবশ্যই কিন্তু ওকে আপনারা সাপোর্ট করবেন, পাশে থাকবেন, উৎসাহ দেবেন, যাতে ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।